নারদ, তুমি এখনো বড় ভক্ত হতে পারো নাই। আচ্ছা প্রভু, আমার অপরাধ ক্ষমা করো। আজ প্রভুকে নমস্কার দিয়ে নারদ মুনি চলে গেলেন, বাড়ির দিকে চলে আসছেন, তার আশ্রমের দিকে চলে আসছেন। যখন নারদ মুনি আসছেন চলে, তখন নারদ মুনি যে জায়গাটায় বসে বসে এতক্ষণ ভগবানের সাথে কথা বলেছিল, আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তারা, লক্ষ্মী একটা কাজ করো, যে আসনে নারদ বসেছিল সেই আসনটা সুন্দর করে গোবর দিয়ে লিপে দাও। আজ নারদ একটুখানি দূরে গিয়ে চপ্পলটা বা খড়গটা পড়ছে, যখন খড়গটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে তখন বলছে, এই যে লক্ষ্মী একটা কাজ করো, যেই জায়গায় নারদ বসেছিল সেই জায়গাটা গোবর দিয়ে লিপে দাও। আমরা গোবর দিয়ে মা কখন লিপি? কোন জায়গা অপবিত্র হয়ে গেলে, অশুদ্ধ হয়ে গেলে সেই জায়গাটাতে গোবর দিয়ে সেটা আমরা শুদ্ধ করি। তো নারদ মনে মনে ভাবছে, আমি এতটা অপবিত্র, আমি এতটা অশুদ্ধ, দেখবেন মরাও যদি বাড়ি থেকে নিয়ে যায় তার উপরও লিপে দেয়। কেন? ওই দেহটা আমাদের অশুদ্ধ ছিল, অপবিত্র ছিল। এই দেহটা বাড়ি থেকে বেরিয়ে গেল, গোবর দিয়ে লিপে দেওয়া হলো যেখানে দেহটা ছিল। আজ কি বলছেন নারদ মুনি? বলছেন, আমি সবচাইতে বড় ভক্ত, এটা ভগবানের মুখ থেকে বলা করাবো, কারণ আমি নামের মালা জপ করি, আমি কৃষ্ণ নাম করি। এবং ভগবান বলছেন, ও তোমার মনে অহংকার হয়েছে তাই না? তাহলে এই অহংকারে দম্ভ আমি কেমন করে চূর্ণ করতে পারি? আমার কাছেও ভালো করে মলম দেওয়া আছে। তো নারদ মুনি এসেছেন ভগবানের কাছে। এই যে ভগবান, তোমার কাছে অনেক দিক থেকে একটা প্রশ্ন করবো ভাবছিলাম, প্রশ্নটা করবো? ভগবান বলছেন, কি প্রশ্ন? আচ্ছা, এই জগতের মধ্যে স্বর্গ মর্ত্য পাতাল আপনি সৃষ্টি করেছেন, তাহলে স্বর্গ মর্ত্য আর পাতালের মধ্যে সবচাইতে বড় ভক্ত কে? নারদ মনে মনে ভাবছেন, আমার কথা মনে করবে কেন? আমি তো ভগবানের নাম সবসময় করি, আর তো কেউ করে না। আমি খেতে গেলেও ভগবানের নাম করি, শুতে গেলেও ভগবানের নাম করি, তো আমার চাইতে আর বড় ভক্ত কেউ নাই। আচ্ছা, ভগবান বলছেন, নারদ, সমস্ত কিছু আমার কাছে তুমি আমার কাছ থেকে জানতে চাইছো। আচ্ছা ঠিক আছে, তবে আজকে আমার একটুখানি মাথা ব্যথা করছে। এত বড় জগতের মধ্যে কে বড় ভক্ত আমার জানা নেই। একটা কাজ করো, আমার জন্য একটুখানি ঔষধ নিয়ে আসো মাথা ব্যথা। কি ঔষধ আনবো? বলছে, আমার এই সে ঔষধে কাজ হবে না। কোন ঔষধে কাজ হবে প্রভু? বলছে, আমার মাথা ব্যথা ঠিক করার জন্য একমাত্র ভক্তের পদধূলা চাই। নারদকে মনে মনে ভাবছি, তোমাকে বাকি কেমন এবার দেখো, তুমি ভক্ত পদধূলার সন্ধান দিতে পারবে নারদ? বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ভক্তের পদধূলা নিয়ে আসছি। আজ নারদ মুনি সর্বপ্রথম সে ভক্তের পদধূলা সংগ্রহ করার জন্য স্বর্গে গেল। আর স্বর্গে যখন যাচ্ছেন, আর স্বর্গে যেয়ে দেখছেন সমস্ত দেব দেবতারা আসনে উপবিষ্ট হয়ে আছেন। আর যখন সবাই উপবিষ্ট হয়ে আছেন তখন নারদ মুনি সবাইকে বলছেন, এই যে দেবতারা, এই যে মাতা কালী, এই যে শিব ঠাকুর, এই যে ব্রহ্মাদেব, সবার কাছে একটা প্রার্থনা কি? ভগবানের মাথা ব্যথা করছে, ভগবানের জন্য একটু পায়ের ধুলা দিতে পারবে? তখন সমস্ত দেব দেবতারা বলছে, না না, আর ও নারদ, ভগবান কত উপরে, ওই উপরে ভগবানকে আমাদের মতো নির্মল দেবতারা পায়ের ধুলা দেবো, আমরা এই পাপের আমরা ভাগী হতে চাই না। আচ্ছা, তার মানে তোমরা কেউ ভগবানের জন্য পায়ের ধুলা দেবে না? বলছে না। আচ্ছা ঠিক আছে। আজ নারদ মুনি দুঃখ পেয়ে আজ চলে গেলেন কোথায়? চলে গেলেন আমার বৃন্দাবনের মাঝে, এই মর্তধামে আসলেন। আজ নারদ মুনি বাজাই বীণা আমার রাধিকা রমণ শনি। আরে ও রাধে, রাধে। রাধারানী নারদকে দেখে বলছেন, নারদ মুনি নমস্কার। বলছে, আচ্ছা নারদ, তুমি হঠাৎ করে তোমার জায়গা বৈকুণ্ঠ ছেড়ে তুমি মর্তধামে আসলে কেন? রাধারানীর কথা শুনে নারদ মুনি একটা কথা বলেছিলেন। বলছেন, আচ্ছা রাধা, তোমার কাছে একটা প্রশ্ন করি, তোমার কাছে ভগবান কে? বলছে, প্রভু। নারদকে বলছে, নারদ, আমার কাছে ভগবান একজনাই। কে? ও তোর যারে লাগিয়া কাঁদে রে প্রাণ, তোর কাছে সেই তো
আমার জীবন, আমার যৌবন সর্বদা ভগবানের জন্য কাঁদে। তো আমার কাছে ভগবানকে আমার শ্রী রাধা, রাধার কাছে ভগবান হলো আমার শ্রীকৃষ্ণ। আচ্ছা, তোমার ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তা তোমার ভগবানের যে মাথা ব্যথা, তোমার কোনো হেলদোল নাই? তুমি এখানে খেলছো সবার সাথে। রাধারানী অষ্টসখীদের মধ্যে ললিতা, বিশাখা, তুঙ্গভদ্রা, ইন্দুরেখা, চম্পকলতা, সুদেবী, এদের সাথে আজ রঙ্গন ভাবে সবাই সাথে একত্রিত হয়ে খেলছেন। বলছে তুমি কি কারণে এসেছো? বলছে ভগবানের জন্য, ভক্তের পদধূলা নিতে এসেছি। তুমি কি আমাকে সেই পদধূলার সন্ধান দিতে পারবে? বলছে পারবো। তুমি কি এনেছো সঙ্গে? বলছে আমার কাছে শুধু আছে এই নামাবলীটুকু, তাও বিছিয়ে। আর যখন নামাবলীটুকু বিছিয়ে দিল, আজ এই নামাবলীটুকু যখন বিছিয়ে দিল, সঙ্গে সঙ্গে রাধারানী তার অষ্টসখী ললিতা, বিশাখা, তুঙ্গভদ্রা, ইন্দুরেখা, চম্পকলতা, সুদেবী সবাইকে নিয়ে আজ নামাবলীর উপরে আর সুন্দর ভাবে বলছেন, আইরে সখীরা, ভগবানের জন্য আজ পদধূলা দেব। আজ নারদমুনি পদধূলাটুকু নিয়ে অবাক হয়ে গেলেন। কেন? স্বর্গে গেলাম দেব দেবতাদের কাছে, তারা না পদধূলা দেবে না কেন? তাদের অপরাধের ভয়, তাদের পাপের ভয়। আচ্ছা রাধা, তোমাকে একটা প্রশ্ন করবো? অবশ্যই। কি প্রশ্ন? আরে তোমার কাছে কি পাপের ভয় নাই? বলছে কেন, কিসের পাপ? ওই তোমার পায়ের ধুলা তুমি ভগবানকে দিচ্ছ কেন? নারদ মুনি কি প্রশ্ন শুনে রাধা রানী কি বলেছিল? শুধু একটা কথা বলেছিল, কি জানেন? নারদ, যেদিন থেকে আমি কর্ণে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়েছি, এই কর্ণটার মাঝে আমি ভগবানকে দীক্ষা যখন নিয়েছি, গুরুদেব যেদিকে কর্ণে দীক্ষা মন্ত্র দিয়েছে, সেদিন আমি সর্ব অঙ্গটা আমি গুরুদেবের কাছে নিয়ে গেছি। আমি ঘরের মধ্যে পা দুটো কেটে বাঁধ রেখে দিই নাই। এই মাথা যার, পাও তো তার। যার মাথা, তার পা, তার পায়ে ধুলোকে ভগবানের কাছে নিয়ে গেছে। আমি অপরাধী হবো কেমন করে? এই ভাব যদি হয়ে যায়, যার একমাত্র ভক্ত বলে জানে তার। নারদ মুনি আজ উত্তর পেয়ে গেলেন। আর এই পদধূলা সেই পদধূলা নয়। বলছে অঙ্গে মাখো মাখো হে, এই নাও ব্রজের ধুলা। ওরে ধুলা নয় রে, বালি নয় রে, গোপী পদ রেণু। আর এই ধুলা বাঞ্ছা করে ওই নন্দীর বেটা কাহানু। অঙ্গে মাখো মাখো হে, এই নাও ব্রজের ধুলা। এই ব্রজের ধুলা, এই যে আমি এইমাত্র মাইকে বললাম, যত দূর দূরান্ত পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে, তাদের আমন্ত্রণ করলাম। হয়তো এখানে আসছে না কেন, হয়তো সামনে দিয়ে কোনো একটা যাচ্ছে বিজয় মিছিল, সে কারণে সেখানে সমবেত হওয়ার জন্য যাচ্ছে, তাও দোষ দেব না। আর ভক্ত শুধু নয়, এই যে ভক্তের কথা বলছে, যে ভক্তিযোগ, সবার ভাগবত পাঠ ভালো লাগে না, সবার কৃষ্ণ গুণগান ভালো লাগে না। যেখানে হয় ভগবানের নাম, সেখানে শুনেছি না হয় সেটা নাকি হয়ে যায় বৃন্দাবন ধাম। ভগবানকে ভজনা করার জন্য যৌবনে হয় এক মন। শিশুকালে কৃষ্ণ ভজে ভগবানকে পাওয়ার আশায়, যৌবনে ভগবানকে ভজে ভগবান আসে কিনা আসে। আর যৌবনে শেষ হয়ে যাওয়ার পরে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমের উত্তর আসে। যমের ভয় লাগার জন্য আমি ভগবানকে ভজি বৃদ্ধকালে। তো এখন না হয় শরীরের শক্তি আছে, এখন আর ভগবান ভাল লাগবে না। তো সেই কারণে যেদিকে বৃদ্ধ হয়ে যাব, সময়ের ঘড়ি কবে কার জন্য নিবে যাবে তা বলা যায় না। আর ভাগবতীয় লীলারস সবার ভালো লাগে না কেন? বলছে কোনো ভক্তের ভগবানই ওর ভাগবতীয় লীলা ভালো লাগে। কার ভালো লাগে? বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সে জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন শ্রবণে হয় জীবের অনর্থ নিবর্ধন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। একটা মিষ্টিকে যদি পোটলার উপরে রেখে দিই, আমরা উপর দিয়ে চাটি, তাহলে মিষ্টিটার কোন রকম স্বাদ পাওয়া যায় না। ঠিক তেমনি একটা ওই মিষ্টিটাকে প্রথমে হাতের উপরে রাখতে হয় বা কোনো একটা পাত্রের উপরে রেখে ওই প্যাকেট থেকে খোলার পরে মিষ্টিটাকে যখন খাবো আমরা, তখন মিষ্টিটার টক না তেতা না মিষ্টি তা আস্বাদন করতে পারবো। ঠিক তেমনি আমরা অনেকে ভাবি ভাগবতীয় লীলারস আস্বাদন দূরে শুনবো, কাছে আসবো না, বা কোথাও থাকি শুনবো, তাতে কোনো লাভ হয় না।
কারণ যেখানে হয় ভাগবতীয় লীলারস আস্বাদন, সেখানে যদি আসে কোটি কোটি জন্মের পাপও দূর হয়ে যায়। হরে কৃষ্ণ। আজ নারদ মুনি সে ভক্ত পদ ধুলাটুকু নিয়ে ভগবানের কাছে গেছে। নারদ মুনি রাধারানীর পায়ে ধুলাটুকু নিয়ে, এই যে ভগবান তোমার জন্য পায়ে ধুলা নিয়ে এসেছে। ভগবান বলছে আমার মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। এখন নারদ মুনি হাত করে তাকিয়ে পড়ে, তার সারাদিন যে হাঁটাইলা খাটাইলা, একবার গেলাম স্বর্গে, একবার গেলাম মর্তে, তা আমার সাথে কি ছ্যাপলামো করছো নাকি? ভগবান একটু মৃদু হেসে বলছেন, নারদ তুমি মনে মনে একটা কথা উপলব্ধি করে বলো তো, তোমার মনের মধ্যে কি অহংকার হয়েছিল? ভগবান বলছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। সে সর্বনাশ হয়ে যাওয়ার পরেও যদি আমাকে সে না ছাড়ে, আমি হয় তার দাসেরও দাস। তুমি মনে মনে ভাবছো যে আমি অল্প একটু কৃষ্ণ গুণগান করি, হরি গুণগান করি, আমি বড় ভক্ত হয়ে গেছি। আচ্ছা নারদ, তুমি যদি বড় ভক্ত হও, তোমার তো দুখানি চরণ ছিল, তোমার চরণ ছেড়ে তুমি রাধারানীর চরণে গেলে কেন? তার মানে কি তুমি এখনো বড় ভক্ত হতে পারো নাই। ওই রাধারানীর পায়ের ধুলা তুমি এসো, তার মানে কি রাধারানী সবচাইতে বড় ভক্ত। যে ভক্ত আমাকে তার মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু আমার নামে উৎসর্গ করতে পারে, একমাত্র বড় ভক্ত বলে জানো তারে। আজ নারদ মুনি মনে মনে ভাবছে, আমি চিরজীবন ভগবানকে ডাকি, চিরজীবন ভগবানের নাম গুণগান করি, আমি যেই আসনে বসেছি সেই আসনটা কেন করলো? যে গোবর দিয়ে নিবেদিত, হে ভগবান আমার অপরাধটা কি? আর ঠাস হয়ে ভগবানের চরণে এসে পড়লো। ভগবান বলছে, নারদ তুমি হতে পারো বড় ভক্ত, তুমি হতে পারো বড় বৈষ্ণব, একটা কথা মনে রেখো, তুমি এখনো দীক্ষা নাও নাই। হ্যাঁ, যে ব্যক্তি দীক্ষা না নেয় তার হাতের জলও আমরা স্পর্শ করি না। কেন? অদীক্ষিতের হাতের জল মূত্র তুল্য, তার খাদ্যটা বিষ্ঠা তুল্য, তার জনমটা পিচাসের জনম। দীক্ষা আমরা অনেকে ভাবি পরে নেব, একবার এখন খাওয়া আচার শুদ্ধ হয় না, বিচার শুদ্ধ হয় না, চারিদিকে মুখে খাই, এই খাই ওই খাই, এখন দীক্ষা নেওয়ার কি আছে? আমার জন্য আজকে জীবনে এই সূর্যটা উঠেছে, কালকে বালিশে মাথা দেব, সেই সূর্য আমি দেখতে পাই কিনা তার গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। চিরজীবন তো বলে গেলাম আমি, যদি আমি হই দেহের মধ্যে মালিক, তাহলে আমার দেহের মধ্যে যে মৃত্যুটা আছে সেই মৃত্যুটা আপনি আটকে দেখান পারবেন না। কেন? ওদের পরের জায়গা পরের জমি ঘর বানাইয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কেন? আমরা হলাম এই ঘরের ভাড়াটিয়া। যেদিন মালিক বলবে এবার তলকি তলবা গোটাও, এই সন্ধ্যে 6টা নেমে এসেছে, সূর্য ডুবে যাবে, জীবনেরও সূর্য ডুবে যাবে, অন্ধকার আমার জীবনে নেমে আসবে, সেদিনকে আমাকে ডাক আসলে চলে যেতে হবে। তাই আমরা অনেকে মনে মনে ভাবি আজ দীক্ষা নয়, কাল দীক্ষা নয়, মা বলছে না থাক, বিয়ে করবো, বউ ছেলে মেয়ে আসবে, খাওয়া দাওয়া ঠিক ঠিক করবো, তারপরে দীক্ষা নিব। এটা আমাদের ভুল হয় না। দীক্ষা মানে কি? দীক্ষা মানে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা, গুরুর প্রতি ভক্তি দেখানো, গুরুর কাছে নিজেকে নিবেদন করা, দিব্য জ্ঞান প্রাপ্তি, গুরুর কাছ থেকে আত্মজ্ঞান প্রাপ্তি, এটাই হলো দীক্ষা। যে ব্যক্তির দীক্ষা না হয় সে ব্যক্তি হাতের জলটা পর্যন্ত স্পর্শ করি না। কেন? এটাই বলি মা, দেখো আমার কথা নয়, ভাগবতী ও লীলারসের কথা, আমাকে কেউ মনে কাটবেন না, আমাকে কেউ আবার অভিশাপ দেবেন না মনে মনে। ভাগবতী বলে যে দীক্ষা নিতে হয়, যৌবনে দীক্ষা নিতে হয়। এই দীক্ষা নেয়নি কারণ, সেই কারণে আজ নারদ মুনিকে বলছেন যে আসনে বসেছে নারদ, সে আসনটাও গোবর দিয়ে লিপে দিবে। এই যে নারদ, তুমি বড় ভক্ত হতে পারো, তুমি বড় বৈষ্ণব হতে পারো, তুমি বড় কীর্তনিয়া হতে পারো, কিন্তু তুমি এখনো দীক্ষা হও নাই, তাই তুমি যেই আসনে বসেছো সেই আসনটা আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি, অর্থাৎ গোবর দিয়ে লিপে দিচ্ছে। যাও দীক্ষা নিয়ে আসো। প্রভু আপনি আমাকে দীক্ষা দেন না। ভগবানের কাছে আসার জন্য মধ্যম, ভগবান হলো উত্তম, গুরু হলো মধ্যম, আর আমি একজন অধম। তো সেই কারণে দীক্ষা তুমি নিও, দীক্ষা নিয়ে তুমি আমার কাছে আসবে, তার আগে নয়। তাই এখন দীক্ষা ধরাতে হবে না, আর ধরাতে হবে না, ঠাকুর সামনেই থাকে।
তো সে কারণে দীক্ষা নিতে আছে। ভগবানকে বলছেন কোথায় যাব প্রভু? বলছে আগামীকাল সকালবেলা তুমি যার মুখ আগে দর্শন করবে তার কাছে গিয়ে তুমি দীক্ষা নিতে হবে। আচ্ছা ঠিক আছে প্রভু। আজ সকালবেলা নারদ মুনি মনে মনে ভাবছেন ভগবান একজন ভালো কাউকে পাঠিও যেন তাকে হাতে দীক্ষা নিতে পারি। আজ রজনী প্রভাত কালে পাখি সব ডাকি ডালে, আরে তুমি কেন ঘুম ভরে রবে? আরে ঘুম থেকে উঠে বসে দু চোখের জলে ভেসে এসো সাধু আমরা হরি গুণ গাই রে। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে আমার গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। আরে জাগো নিগ সচি মাতা গৌরাইল প্রেম দাতা, এই ঘরে ঘরে হরি নাম বিলায় রে। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে আমার গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। আজ নারদ মুনি কৃষ্ণ গুণগান করতে করতে যাচ্ছেন যে ভগবান বলেছেন যার মুখ আগে দর্শন করব তার কাছে গিয়ে দীক্ষা নেওয়ার জন্য। আজ নারদ মুনি যাচ্ছে না, যার জন্য ভগবান বলছে দেখে নারদ তুমি কত বড় ভক্ত হয়েছো, স্বর্ণকারের কাছে যখন একটুখানি সোনা নিয়ে যাইনি। কেন সোনাটা নিয়ে গেলাম? যে আমার শ্বশুর বাড়ি থেকে এই সোনাটা 100 গ্রাম সোনা বা 10 ভরি সোনা বা 1 ভরি সোনা আমাকে যৌতুক হিসেবে দিয়েছে। আজ আমার দরকার পড়েছে বা অথবা 1,40,000 বা 60,000 সোনার ভরি হয়ে গেছে, কিনেছি 17,000 টাকায় 1 ভরি, এখন 1,40,000 এটা বিক্রি করে দিলে মদ খেতে যাবো, এখানে বেশি টাকা পাবো। তো সেই কারণে আমি আজ নিয়ে গেলাম ওই সোনাটুকু কার কাছে? স্বর্ণকারের কাছে। তো স্বর্ণকার সে 100 গ্রাম সোনার মধ্যে বা 10 ভরি সোনার মধ্যে কতটুকু খাদ আছে সে খাদটা বের করার জন্য প্রথমে কোষ্ঠী পাথরে ঘষে, তারপরে তাকে অ্যাসিড দিয়ে পোড়ায়, তারপরে 100 গ্রাম সোনা থেকে 75 গ্রাম বা 60 গ্রাম সোনা বের হয়, সবটুকু সোনা থাকে না। তো এখন সেই সোনাটা ভগবান ভাবছে ভক্ত আমার কেমন ভক্ত হতে পেরেছে, সেই ভক্তের ভক্তি মাপার জন্য আজ নারদ মুনির কাছে এমন একজনকে পাঠাই। দেখি নারদ মুনি কি বলে। নারদ মুনির কাছে একজন সকালবেলা জেলেকে পাঠালো, জেলে মাছ ধরতে যাচ্ছে। আর ওই জেলেকে যখন পাঠালো, আজ নারদ মুনি সামনে দেখলো জেলে। নারদ মুনি মনে মনে ভাবছে নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। আজ হয়ে গেল দফা দফা। কেন? আমি হলাম নারদ, আমি কত বড় বৈষ্ণব, আর আমি ভগবান বলেছে যার মুখ আগে দর্শন করতে তার কাছে দীক্ষা নিতে। আমি ভগবান, হে ভগবান এই সকালবেলায় জেলেকে দর্শন করলাম, তার মানে জেলের কাছে আমাকে দীক্ষা নিতে হবে। ছি, একদম সামান্য জেলে না আমাকে দীক্ষা দেবে? ভগবান সমস্তটা উপলব্ধি করেছে। ও নারদ দাঁড়াও, তোমার অহংকার, তোমার চূর্ণ আমি আজ করে ছাড়বো। তো আজ নারদ মুনি নমস্কার গুরু। এখন জেলে পিছন থেকে ফিরে বলছেন কি বললাম? বললাম গরু। বলছে গরু বলি নাই, বললাম গুরু। গুরু আবার আমাকে বলো কেন? আমি সামান্য জেলে মাছ ধরতে যাচ্ছি, আমাকে গুরু বলো কেন? গুরু মানে কি গো? বলছে এইটুকু জানে না গুরু মানে কি। সংস্কৃত শব্দ গয়ে হস্যু, যার অর্থ অন্ধকার, আর রয়ে হস্যু যার অর্থ আলো। যিনি আমাদের অন্ধকার জগৎ থেকে আলোর দিশা দেখান তিনি হলো আমাদের গুরুদেব স্বয়ং। সেই গুরুর কাছে নিজেকে নিবেদন করার নামে দীক্ষা মন্ত্র নেওয়া। নমস্কার গুরুদেব, আমি আপনার কাছে দীক্ষা নেব। দীক্ষা নেবার দীক্ষা? আমি দীক্ষা টিক্ষা দিই না, আমি মাছ ধরি। তুমি মাছ ধরতে যাইতে চাইলে আমার সাথে মাছ ধরতে চলো। বলছে না না, মাছ ধরতে আমি দীক্ষা নিব। দীক্ষা আবার কি? ভগবান দীক্ষাও চেনে না, আমি আবার এর কাছে কৃষ্ণ মন্ত্র নেব। এক কাজ করে, তুমি হরে কৃষ্ণ পারো বলতে? হ্যাঁ তা তো বলতে পারি। তাহলে হরে কৃষ্ণ নামটা আমার কানে বলতে পারবা? এখন নারদ মুনি চিৎকারে জেনে বলছে হ্যাঁ তা তো বলতে পারবো, প্রতিদিন হরে কৃষ্ণ গাই।
একজন জেলে হলেও আমি প্রত্যেকদিন কৃষ্ণ গুণগান করি, আমি হরি গুণগান করি। আচ্ছা, তাহলে আমি হরে কৃষ্ণ তোমার কানে ঢেলে দিতে হবে, তাই তো? বলছে হ্যাঁ, আমার কানে শুধু কৃষ্ণ নামটা ঢেলে দেবে। এখন নারদ মুনি কে বলছেন জেলেটা, আচ্ছা ঠিক আছে কান পাতো। আর যখন কান পাতলো নারদ মুনি, তখন জেলে আজ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিচ্ছেন। কাদের? কাকে? ও নারদ মুনিকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাইবেন একটুখানি আমার সাথে? গাইতে সবাই গান 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 না কোনটা? কৃষ্ণ নাম করলে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে গাইতে হবে না। চলুন 1 মিনিটে কৃষ্ণ নাম থেকে সঙ্গে যাবে, আর কিচ্ছু যাবে না। এই সামান্য এখানে 1 ঘন্টা বসে থাকি, 2 ঘন্টা বসে থাকি, মনে মনে ভাবছি বাড়িতে এখন বিড়ির মুখ মারা আছে, বিড়িটা দিতে যাবো, অথবা পারনে ধান আছে, চিরজীবন কাজ করে গেলাম, চিরজীবন করে যাই। ভগবানের কাছে আমি 1 ঘন্টার জন্য এসেছি পাঠক মশাই হিসেবে, পাঠক হিসেবে। চলুন আপনারা কৃষ্ণ গুণগান করুন, আমিও গুণগান করি। একদিন ওইখানে হয়তো আপনার সাথে আমাদেরও দেখা হতে পারে। এই জগৎ থেকে যেদিন ওখানে যাবেন, সেদিনকে ওইখানে গিয়ে কৈফিয়ত দেবেন যে একদিন পাঠকের আসনে গিয়ে, পাঠের আসনে গিয়ে কৃষ্ণ গুণগান করেছি, হরি গুণগান করেছি। এই হরি গুণগান আজকের জন্য, একবারের জন্য করুন। চলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিবল, খুব ভালো গাইলেন। ভগবানের কাছে শুধু একটাই নিবেদন করবো, ভগবান যতই অপরাধ থাকুক আমাদের প্রত্যেক পদে পদে অপরাধ হয়, হাঁটতে বসতে শুতে গেলে অপরাধ হয়, সমস্ত অপরাধ খণ্ডন করো এই নামের মাধ্যমে। আজ এই নামের মাধ্যমে দীক্ষা হলো কার? নারদ মুনির। কে দীক্ষা দিলেন? জেলে। সে জেলের কাছে দীক্ষা নিয়ে আজ, কৃষ্ণ নামের দ্বারা দীক্ষা নিয়ে আজ গেলেন কোথায়? ভগবানের কাছে। আজ দাঁতটা গজরাতে গজরাতে কেন? যে আমি এত বড় ভক্ত, সামান্য জেলের কাছে গেলাম, আজ ভগবানকে দেখিয়ে নেবো দাঁড়া। আজ ভগবানের কাছে দৌড়ে গিয়ে বলবে, এই যে ভগবান। আরে ভগবান বলি, বাবা এত জোর কিসের? বলা এত জোর কিসের? বলছি ভগবান একটা কথা তোমাকে বলি। কি? তোমার রাগ দেখাচ্ছে ভগবানকে। ভগবান কি বলছে? নারদ, তুমি নাকি বড় বৈষ্ণব,
ও তোর বৈষ্ণব হতে হয়েছিল অনেক সাল, কিন্তু এই ত্রিনাদ অপি অক্ষরেতে আমি হয়ে গেলাম বাদ। কেন? একজন বৈষ্ণব হতে গেলে বলছে, শাস্ত্রে বলছে ত্রিনাদ অপি শুনে যেন তরুণী ও সহিষ্ণু ন অমানে অমান দেন কীর্তনীয় সদা হল। এরা ঘাসের থেকেও নিজেকে নিচু রাখতে হয়। কেন? একটা ঘাসের মধ্যে পা দিলে ঘাস থেকে যখন আমি পাটা উঠিয়ে নেবো, ঘাসটা আবার মাথা উঁচু করে দাঁড়াবে। একটা গাছের মধ্যে যতক্ষণ ফুল দেয় ফল দেয়, যদি ফুল ফল নাও দেয়, যতক্ষণ পর্যন্ত পাতা থাকে গাছটা আর কিছু না দিয়ে গাছটা ছায়া দান করে। ঠিক তেমনি একটা বৈষ্ণব যদি হয়, হাজারটা আপনি অপরাধ যদি করেন, বৈষ্ণবকে মারেন, বৈষ্ণবকে কাটেন, বৈষ্ণবকে আপনি কিছু বললে দাঁত খিচাবে না কখনো বৈষ্ণব। বৈষ্ণব সর্বদা তার নামের মাধ্যমে, কৃষ্ণ নামের মাধ্যমে, হরি কথার মাধ্যমে আরেকজন বৈষ্ণবকে মজাবেন। এটাই তো বৈষ্ণবের লক্ষণ। কিন্তু আমাদের মধ্যে এখন বৈষ্ণব হলে কিছু থেকে কিছু বললেই হলো, আমি আর এই মন্দিরে আসবো না, আমি আর এই কীর্তনে আসবো না, আমি এদের সাথে আর সঙ্গ করবো না, আমি এদের থেকে দূরে থাকবো, এদের মুখ দর্শন করবো। এটা না কেন আমরা বৈষ্ণব হয়ে গেছি। এটা কখনো বৈষ্ণবের লক্ষণ নয়। অমানেন মানলেন, সবাইকে মান যিনি দিতে পারেন তিনি হলো পরম বৈষ্ণব। ও নারদ, তুমি নাকি বড় বৈষ্ণব, তুমি এই মাত্র দীক্ষা নিয়ে আসলে, আর দীক্ষা নিয়ে তুমি এখন আমার সাথে এরকম রাগ দেখাচ্ছ, বলো তোমার রাগের কারণ কি? বলছে প্রভু আমি এত নাম করি, এত সে করি, তোমার পাঠানোর তো পাঠানো, একজন জেলেকে সামান্য পাঠালা কেন? আমি জেলের কাছে দীক্ষা নিলাম কেন? আজ ভগবান রক্তচক্ষু করে নারদকে অভিশাপ দিল, হে নারদ, যে ব্যক্তি গুরুর উপরে কখনো ভরসা রাখতে পারে না, গুরুকে অপমান করে, সে 84 লক্ষ জনম ভ্রমণ করতে হবে। যাও তুমি 84 লক্ষ ভ্রমণ করো, তোমার এই জগতের কোনো জায়গা নাই, যাও। আজ ভগবানের অভিশাপ পেয়ে নারদ হা করে গেল, হে ভগবান কি করলাম, তুমি এর মধ্যে অভিশাপ দিয়ে দিলাম? তুমি গুরু অপমানকারী, গুরু অপমান যিনি করে তিনি আমার চোখের সামনে থাকে না, যাও এখান থেকে। শত অপরাধ করলে খণ্ডন হয়, কিন্তু গুরু অপরাধের কখনো খণ্ডন হয় না। যেখানে গুরু নিন্দা হয়, যে গুরু অপরাধ করে তার মুখ দর্শন কখনো করতে নাই। আজ নারদ মুনি ভগবানের চরণে ঠাস করে পড়ে বলেন, ভগবান আমার অপরাধ তুমি খণ্ডন করো। ভগবান বলছেন, নারদ অভিশাপ, বন্দুক থেকে যেমন গুলি চলে গেলে বা গুলি বেরিয়ে গেলে সেই গুলি আর কখনো ফিরে আসে না, ধনুক থেকে তীর বেরিয়ে গেলে সেই ধনুকের থেকে তীর কখনো ফিরে আসে না, ঠিক তেমনি মুখ থেকে বাক্যবান বেরিয়ে গেলে সেই বাক্যবানও কখনো ফিরে আসে না। তোমাকে তো অভিশাপ দিয়ে দিতে, যাও তুমি গুরুর সেবা করো, গুরুকে গিয়ে প্রশ্ন করো, গুরুকে গিয়ে বলো, নমস্কার করে বলো, হে গুরুদেব আমার এই অভিশাপের খণ্ডন হবে কেমন করে? আজ নারদ মুনি দু চোখের জল ফেলে দিয়ে আজ গুরুদেবের কাছে আসবেন, সেই জেলে গুরুর কাছে, হে গুরুদেব আমার অপরাধ খণ্ডন করো। ভগবান আমাকে 84 লক্ষ জনম ভ্রমণ করতে বলেছে। এই যে মা, আমরা 84 লক্ষ জনম আমাদেরও ভ্রমণ করতে হয়েছে। আমার 30 লক্ষ বার পশুকুলে আসতে হয়েছে, 20 লক্ষ বার বৃক্ষকুলে আসতে হয়েছে, 10 লক্ষ বার কৃমিকুলে আসতে হয়েছে, 9 লক্ষ বার অন্ডজকুলে আসতে হয়েছে, 10 লক্ষ বার সর্পকুলে, 4 লক্ষ বার বানরকুল, নারী পুরুষ হতে 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 এই জন্মের জন্য 4 লক্ষের মধ্যে হয়তো এটাই আমার শেষ জন্ম। আমার হয়তো এর আগে 3,99,999টা জন্ম হয়ে গেছে, এটাই আমার শেষ জন্ম। এই জন্মের মধ্যে আমি এত সুন্দর হাত পেয়েছি, এত সুন্দর চোখ পেয়েছি, এত সুন্দর পা পেয়েছি, মুখ পেয়েছি, সমস্ত কিছু পেয়েছি। ভগবান আমাকে কোনো একটা অঙ্গ কেটে বাদ দিয়ে পাঠায় নাই। অনেককে একটা চোখ অন্ধ করে পাঠিয়েছে, একটা পা ব্যাকা করে পাঠিয়েছে, একটা হাত ব্যাকা করে পাঠিয়েছে, কথা বলা শক্তি দেয়নি। কিন্তু আমার মধ্যে, আপনাদের মধ্যে জানি না সমস্ত শক্তি দিয়ে দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। এই 84 লক্ষ জন্মের মধ্যে এত সুন্দর সর্বশ্রেষ্ঠ মানব জন্ম পাওয়ার পরে তাকে যদি একবারে না ডাকতে পারি। 7 মাস যখন মায়ের পেটে ছিলাম তখন আমি বারে বারে নরক যন্ত্রণা ভোগ করেছি। মায়ের, আপনারা প্রশ্ন করবেন মায়ের গর্ভ কি নরক যন্ত্রণা ভোগ করার জিনিস? হ্যাঁ, মায়ের মল বা পায়খানা, মায়ের মূত্র, তার উপরে আপনার ভ্রূণটা বড় হয়েছে।
মা গরম খেয়েছে, মা ঝাল খেয়েছে, মা টক খেয়েছে, আপনার উপর দিয়ে সে গরম গেছে, ঝাল গেছে, আপনি চিনি দিয়েছেন বারে 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 ভগবানের কাছে অন্ধকার পৃথিবী থেকে ভগবান উদ্ধার করে দাও, আমি এই জগৎ থেকে বেরিয়ে গিয়ে ওই জগতে গিয়ে আমি তোমাকে ডাকবো। কিন্তু মা 7 মাস সময় পর্যন্ত আমার মাথাটা ছিল উপর দিকে, ভগবান বলে তথাস্তু, যাও, ডাকবে তো? হ্যাঁ ভগবান ডাকবো। কিন্তু যখনই মায়ার মধ্যে পড়লাম, সব আমার সব আমার করতে করে তাকে ডাকতে ভুলে গেলাম। আজ দাঁত নাই, এখন দাঁত নাই বলে যখন বলে একবার বলো হরি বল, তখন বলে হব বল। কেন? এখন দাঁত তো আর নাই, এরা হরি বলও করতে পারবে না। তো সেই কারণে আজ ভগবানকে আমার ডাকার শক্তি পাই না। ওমা এই জন্মের পরে কোন জন্মে আমরা আসি তাও আমাদের ঠিক নাই। তাই সময় গেলে সাধন হবে না। ওতর দিন থাকিতে দিনের মর্ম কেউ তো বুঝিবি না, ওতর সময় গেলে সাধন হবে না। তাই সময় থাকতে তাকে ভজনা করতে হয়, তাকে রাখতে হয়, তাকে জানতে হয়। পাঠক মশাই 1 ঘন্টা বলার কথা, এখান থেকে উঠে যাবেন, আমরা থাকি কোথায় আপনারা দেখতে পারবেন না। বলার দরকার বলছি, মানার কথা আপনাদের ব্যাপার। হরে কৃষ্ণ। তো সেই কারণে আজ নারদ মুনি কথা হলো 84 লক্ষ জন্ম আমাকে ভ্রমণ করতে হবে। একবার দুবার নয়, কতবার এই বৃক্ষকুল 20 লক্ষ বার, আম গাছ, জাম গাছ, সেগুন গাছ, এই গাছ, কচু গাছ, কত গাছ হতে হতে কেটেছে, ছিঁড়েছে, ঘরে আসবাবপত্র বানিয়েছে। একটা পশু, একটা পাখি এর মন্দিরে ঢুকতে পারে না। একটা কুকুর যদি দুয়ার পর্যন্ত, আপনি কি বলবেন? তাড়িয়ে দেবেন। কেন? যে কুকুরটার অধিকার নাই মন্দিরে প্রবেশ করার। আমি মানুষ হয়ে এসেছি, মানুষের অধিকার শুধু এখানে প্রবেশ করার। তো সেই কারণে সর্বশ্রেষ্ঠ মানব জন্ম। এখন নারদ মুনি মনে মনে ভাবছেন, হে ভগবান, আমাকে আবার 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হবে। তো গুরুদেবের কাছে বলছে, গুরুদেব, এই 84 লক্ষ জন্ম খণ্ডন করবো কেমন? যেন না ভ্রমণ করতে হয়, তার একটা উপায় বলো। আজ গুরুদেব তাকে পথ দেখাচ্ছে। এই মাটির মধ্যে একটি 84 লক্ষ জনের প্রতিকৃতি ছবি আঁকো। এখানে 84 লক্ষের ছবি এঁকে 7 বার মাত্র প্রদক্ষিণ করে, একবার মাত্র গড়াগড়ি দিয়ে উঠে ভগবানকে গিয়ে বলো, হে ভগবান, আমি 84 লক্ষ ভ্রমণ করিয়াছি। হ্যাঁ, তাকে করা যায়। আজ ভগবান যে অভিশাপ দিয়েছে, সে অভিশাপ খণ্ডন করার জন্য গুরুদেবের মুখনিসৃত বাণী আজ পয়েন্টে পয়েন্টে আজ নারদ মুনি মিলিয়ে দেখছেন। সে মাটির মধ্যে 84 লক্ষ জনের ছবি আঁকার পরে তার মধ্যে 7 বার পরিক্রমা করে, একবার মাত্র গড়াগড়ি দিয়ে যখন বলেন হরি বল, সঙ্গে সঙ্গে তার 84 লক্ষ জন্মের ভববন্ধন খণ্ডন হয়ে গেল। ভগবানের কাছে গিয়ে বলেন, হে ভগবান, আমি 84 লক্ষ জন্ম ভ্রমণ করে আছি। ভগবান বলছেন, নারদ, তোমাকে এই মাত্র অভিশাপ দিলাম, তুমি এই মাত্র অভিশাপে কিছু ভালো আছে, তুমি এই মাত্র তুমি কিভাবে 84 লক্ষ জনে ভ্রমণ করে এসেছো? বলছে, প্রভু, আমার গুরুদেব বলেছে মাটিতে একটা ছবি এঁকে, সেই ছবি আঁকার পরে সেখানে 7 বার প্রদক্ষিণ করে আমি এসেছি। তাহলে দেখেছো তো নারদ, যে ব্যক্তি গুরুর উপরে ভরসা রাখতে পারে, একমাত্র এই জগতের ভববন্ধন থেকে সেই মুক্ত হতে পারে। গুরুদেব যেমনই হোক, গুরুর উপরে ভরসা যিনি রাখে, সে ছাড়া আর কেউ ভববন্ধন খণ্ডন করতে পারে না।